আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ওয়েবসাইট ফ্রিতে কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। আমরা যেহেতু অন পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটি ওয়েবসাইটের দরকার আছে। তো আমরা একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে নেব জাস্ট প্র্যাকটিস করার জন্য। তো চলুন আমরা কিভাবে একটি ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে হয় দেখে আসি। তো আমি অলরেডি জ্যাম থেকে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় সে ভিডিও আমার এই প্লেলিস্টে আপলোড করে দিয়েছি। আর না হয় আপনারা চাইলে প্যান্থন আইও সাইট থেকেও একটি ওয়েবসাইট ফ্রিতে করে নিতে পারেন। জ্যাম থেকে করেন আর প্যান্থন আইও সাইট থেকে করেন, দুই সাইটের এক সাইট থেকে করলেই হবে। এনি সাইট থেকে আপনি জাস্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলেই হবে। ওকে, তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি একটা ব্রাউজারে। ওকে, ব্রাউজারে আসার পরে এখানে আমরা সার্চ করব জাস্ট প্যান্থন আইও। এই যে আমরা জাস্ট লিখব, এই যে প্যান্থন আইও লেখার পরে আমাদের সামনে একটা সাইট চলে আসবে। এই যে এই সাইটের মধ্যে আমরা প্রবেশ করব। এই সাইট থেকে আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ওকে, দেখেন আমরা এখান থেকে জাস্ট এই যে প্যান্থন আইওতে ক্লিক দিলাম, দেওয়ার পর আমাদের এটা নিয়ে যাবে, এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে এখানে দেখা যাচ্ছে স্টার্ট ফ্রি, আমরা স্টার্ট ফ্রিতে ক্লিক দিব। ওকে, এই যে স্টার্ট ফ্রিতে আমরা ক্লিক দিব। তো আমি এখান থেকে স্টার্ট ফ্রিতে ক্লিক দিলাম। তো স্টার্ট ফ্রিতে ক্লিক দেওয়ার পর আমাদের এটা একটু লোডিং নেবে। ওকে, এটা এভাবে একটু লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে এই প্রোগ্রামগুলি আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা এই যে দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ সাইট, আমরা এই ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ সাইটে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করে দিলাম। এখন আমরা জানি যে ওয়েবসাইট অনেক হয়, তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, ড্রিপল দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট আমরা সচরাচর সবচেয়ে জনপ্রিয় বেশি হলো ওয়ার্ডপ্রেস, তার জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাই ফ্রিতে ক্রিয়েট করে নিব। তো আমরা ওয়ার্ডপ্রেসটা ফ্রিতে ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। ওকে, এটা একটু লোডিং নেবে। ক্লিক করার পরে এখান থেকে এটা একটু লোডিং নেওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে ইউর সাইট নেম। তো আপনি আপনার যে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন ফ্রিতে, ওই সাইটটার নাম দিবেন কি? তো একটা আনকমন নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা আনকমন নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা আনকমন নাম দিয়ে দিলাম। এখানে আপনি এগুলো সব ছোট হাতে দেওয়ার চেষ্টা করুন। আপনি বড় হাতে দিলেও এই সাইটে ছোট হাতে অলরেডি চলে আসবে। তারপর আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রেখে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক দিব। ওকে, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদের এটা একটু লোড নেবে এভাবে। এটা একটু সময় নিয়ে একটু ঘুরবে। আমাদের এটা এখন এই যে লোডিং ড্যাশবোর্ড হচ্ছে। ওকে, এটা একটু টাইম বেশি দিয়ে আপনার এটা লোডিং হবে, এটা অনেকটা টাইম নেবে, তো আমার এটাও টাইম নিচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 50% লোডিং হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমরা এখন যদি ভিজিট ইউর প্যান্থন সাইটে ক্লিক দিই তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এটা আরেকটু লোডিং হবে, লোডিং হয়ে আমাদের এটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, দেখেন এই যে ফাইনালি আমাদেরকে এখান থেকে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। ওকে, তো আমরা এখান থেকে এভাবে আসার পরে আমরা এই যে সাইট অ্যাডমিনে ক্লিক দিব। দেখেন এখান থেকে আমরা যখন সাইট অ্যাডমিনে ক্লিক দিলাম, সাইট অ্যাডমিনে ক্লিক দেওয়ার পরে আমাদের এটা একটু লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পরে আমাদের ফাইনালি এরকম চলে আসবে। তো আমরা যেহেতু ইংলিশ, আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটটা ক্লিক করে দিব। ওকে, ইংলিশ ইউনাইটেড স্টেটটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি দিতে হবে সাইট নেম, থেকে দিতে হবে সাইট নেম। তো আমি একটা সাইট নেম দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এই সাইট নেমটা দিয়ে দিলাম। তারপরে ইউজার নেমটা অবশ্যই আপনি নোটপ্যাডে সিলেক্ট করে রাখতে হবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। সেমভাবে এই নামটাকে কপি করে জাস্ট বসাই দিলাম, কন্ট্রোল বি। ওকে, এখান থেকে বসাই দিলাম। বসানোর পরে এইটাকে আমরা কপি করে আমি এটাকে নোটপ্যাডে রাখতেছি। নোটপ্যাড এখানে রেখে দিলাম, এটা আমাদের লাগবে। ওকে, এখানে আমরা রাখলাম ইউজার নেম। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব এখান থেকে এই যে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি উদাহরণস্বরূপ একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 12345 6 এ।
ওকে, আমরা দুইটাই দিলাম। তারপরে আমরা এখান থেকে দিব কনফার্ম ইউজ উইথ পাসওয়ার্ড। ওকে, আমরা এখান থেকে এই ক্লিক দিলাম। এখানে আমরা ইমেলটা বসিয়ে দিব। তো আমি এখানে আমরা এক্স্যাক্টলি ভাবে এই ইমেলটাই বসিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে এই ইমেলটা বসিয়ে দিলাম। ওকে, ইমেলটা বসানোর পরে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর এখান থেকে জাস্ট আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক দিব। তো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলে ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করে রাখলাম, আর পাসওয়ার্ডটাও এখান থেকে আমরা এখানে নোটপ্যাডে নিয়ে আসলাম। ওকে, ফাইনালি আমাদের এই দুটো লাগবে। পাসওয়ার্ডটা হলো আমাদের ওকে, আমরা পাসওয়ার্ডটা ফাইনালি এখানে রেখে দিলাম। ওকে, আমরা পাসওয়ার্ডটা রেখে দিলাম। রাখার পরে এখান থেকে এখন আমরা লগ ইন করতে হবে। আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। আমরা এখান থেকে পাসওয়ার্ড ভুল হচ্ছে না, পাসওয়ার্ডটা আমরা এখানে বসালাম। ওকে, এখান থেকে আমরা পাসওয়ার্ড আর হলো ইউজার নেমটা নোটপ্যাডে রেখে এখন আমরা যেটা করব এই যে লগ ইনে ক্লিক দিব। ওকে, তো লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা এখন ইউজার নেমটা বসাতে হবে। তো এখানে আমরা ইউজার নেমটা এই যেটা ছিল আমাদের ইউজার নেম, এটা আমরা এখানে বসালাম। ওকে, এটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এই যে এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড নেব। তো আমাদের এই যে পাসওয়ার্ডটা, আমরা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। ওকে, আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। ওকে, এখানে পাসওয়ার্ডটা বসানোর পরে যদি রিমেম্বারে ক্লিক দিয়ে দিই তাহলে আমাদের কাছে আর পাসওয়ার্ড চাবে না। এখন আমরা জাস্ট লগ ইন করবো। ওকে, আচ্ছা, এখানে আমরা ইউজার নেমটা দিচ্ছি না, আমরা এখানে ইমেল বসিয়ে দিলাম যেহেতু ইউজার নেমে নিচ্ছে না। আর হলো পাসওয়ার্ডটা সেম ভাবে বসিয়ে দিলাম। কপি ইমেল আর পাসওয়ার্ডটা বসে আমরা লগ ইনে ক্লিক দিব। ওকে, ফাইনালি আমাদের এটা এখন লগ ইন হয়ে যাবে। ওকে, দেখেন এখান থেকে আমাদের এটা লগ ইন হয়ে গেছে। ফাইনালি আমরা এখান থেকে এটা সেভ করে রাখবো। তো আমাদের এটা এখন লগ ইন হওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজ করতে হবে, আমরা চলে আসবো এখান থেকে সেটিং থেকে আমরা চলে আসবো, আর সেটিং থেকে আমরা চলে আসবো রিডিংয়ে। ওকে, সেটিং থেকে আমরা চলে আসবো রিডিংয়ে আসার পরে আমরা এখান থেকে এই যে ডিসকাস, এটাতে আমরা আনটিক করে দিব। এটাতে আনটিক না করলে আমাদের এটা গুগল পড়তে পারবে না। এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিব। ওকে, ওয়েবসাইটটাকে আমরা ফাইনালি সেভ চেঞ্জ করার পরে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। তো ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এই যে এটা যেভাবে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এই ময়লা আবর্জনাগুলো একটু দূর করতে হবে। তো ফাইনালি আমরা এই যে ডিসমেশে ক্লিক দিব। এখান থেকে ডিসমেশে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে স্ক্রিন অপশনে ক্লিক দিব, দিয়ে এগুলোকে আনটিক করে দিব। তাহলে আমাদের এটা ড্যাশবোর্ডটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন ফাইনালি আমাদের ড্যাশবোর্ডটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা যদি একটু দেখি যে আমাদের এই ওয়েবসাইটটা বাইরে থেকে দেখতে কেমন দেখা যায়, তাহলে আমরা এই যে এখান থেকে জাস্ট যে রাইট বাটন ক্লিক করে ভিজিট নাওতে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা ফাইনালি এরকম। এই যে আমাদের ওয়েবসাইটটা এটা ফাইনালি এরকম। তো আমরা যখন অন পেজ আস্তে আস্তে করব তখন আমরা এটা আস্তে আস্তে কাজ করব। ওকে, দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইটে অন পেজ করতে হয় এবং কোন কোন প্লাগইনের মাধ্যমে অন পেজ করতে হয়। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথ দিয়েও অন পেজ এসইও করে দেখাবো, তারপরে হলো ইউজড প্লাগইন দিয়ে অন পেজ এসইও করে দেখাবো। তবে সে সবাই সাথে থাকবেন। আজকে আমরা এই ভিডিও এই পর্যন্ত স্থগিত করে দিচ্ছি। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে অন পেজ এসইও করতে হয়, অন পেজ এসইওর জন্য কি কি প্লাগইন ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।